আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছের ও দূরের এবং দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ ৩রা জুলাই, আষাঢ় মাসের ১৯ তারিখ এবং জিলহজ মাসের আজ ২৬ তারিখ। তো আজ থেকে শুরু করছি আমার আরেকটি নতুন ভিডিও। মাঝখানে অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি কিছু ব্যক্তিগত কারণে, তো সেজন্য সবার কাছে জানাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত। তো আজ থেকে চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানি না কতটা আপনাদেরকে আনন্দ দিতে পারবো, তো অবশ্যই চেষ্টা করব। তো আজ সকাল থেকে ভিডিও শুরু করছি। তো যাচ্ছিলাম মেয়ের স্কুলে। তো মেয়ের স্কুলে এখন আর কন্টিনিউ যাই না, মাঝে মাঝে যাই যদি স্কুলে কোনো কাজ থাকে। তো আজও যাচ্ছি, একটু কাজ ছিল স্কুলে সেজন্য। তো স্কুল থেকে আসার পথেই শুরু হলো টিপটাপ বৃষ্টি। তো যেহেতু আষাঢ় মাস সেহেতু তো বৃষ্টি পড়বেই। তো বৃষ্টিটা আসলে খুব জোরেও পড়ছিল না, আবার খুব কমও না। তো বৃষ্টি দেখছিলাম, আসলে এরকম প্রকৃতির মাঝে বৃষ্টি সব কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। তো এদিক দিয়ে আমি যাচ্ছি, আমার ছেলেও তো অন্যরকম আসলে অনুভূতি ফিল করছিলাম বৃষ্টিটাকে। তো আজকে ছাতা নিয়ে যেতে পারিনি, দেখেছিলাম সকাল থেকে মোটামুটি ওয়েদারটা ভালো, তো হঠাৎ করে বৃষ্টি নামলো। তো বোঝা উচিত ছিল যেহেতু এটা আষাঢ় মাস, তো বৃষ্টি কখন আসবে কখন আসবে না বোঝার উপায় নাই। তো এদিক দিয়ে বাসায় চলে এসেছি, ছেলেটাকে নাস্তা পানি কিছুই করাইনি। আমি আর আপনার ভাই নাস্তা খেয়েছি, আর মেয়েটা না খেয়ে চলে গিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে যায়, ও আর নাস্তা খায় না। একেবারে বাসায় এসেই দেখা যায় খাওয়া দাওয়া করে, অনেকটা আসলে অবহেলা করে ও খাওয়া দাওয়ার প্রতি, বললেও শুনে না। তো যাই হোক, এখন এসেই ছেলেটাকে একটু নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। তো তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আমার ঘরে না প্রতিদিন আসলে আটার রুটি পরোটা এগুলোই চলে সকালবেলা, অন্য কিছু আর বানানো হয় না। এটা আসলে আমার নিজেরই গাফলতি বলতে পারেন। আসলে আমি যেভাবে ছোট থেকে বড় হয়ে খেয়েছি, আর সকালের নাস্তা ঠিক বাচ্চাদেরকেও সেইভাবেই আসলে করছি। জানি না এটা কতটুকু আমার ভুল বা সঠিক। তো ওরা আসলে, আমার ছেলেটাকে সকালে আমি যদি সিদ্ধ আটা রুটি বানিয়ে দিই সেটাও খায়, পরোটা বানিয়ে দিলেও খায়, সমস্যা নেই। তো তাড়াহুড়া করে বানাচ্ছিলাম, এদিকে অবস্থা খুবই খারাপ পরোটার, চেহারা আসলে চেহারার দিকে তাকাবেন না পরোটার। তো তাড়াহুড়া করছিলাম, যে স্কুল থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো কখন নাস্তা ওকে খাওয়াবো, ওকে নাস্তা খাওয়াতে গিয়ে আসলে অনেকটা সময় লাগে। বাচ্চা মানুষ তো একটু বাহানা করবেই। তো ওকে পরোটা বানিয়ে দিচ্ছিলাম, আর আগের দিন মুরগি রান্না করেছিলাম, সেই মুরগি তরকারি রয়েছে। তো ওইখান থেকে আলু আর একটু মাংস ঝোল নিয়ে ওকে খাইয়ে দিব। তো এদিক দিয়ে তো ওকে নাস্তা খাওয়ানো শেষ, আমার ঘর গোছানো হয়ে গিয়েছে। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, তাহলে অনেকটা সময় চলে যাবে। তো চটজলদি এসে পড়লাম দুপুরে রান্নার ব্যবস্থা করার জন্য, যেহেতু আপনাদের ভাই দুপুরবেলা খেতে আসবে। তো একটার আগেই আমাকে সব কিছু গুছিয়ে নিতে হয়। তো আজকে রান্না করছি কাকরোল, কাকরোল দিয়ে চিংড়ি মাছ এবং পাবদা মাছ ভুনা করব। তো আমি কাকরোলগুলোকে কেটে ভেজে রেখেছি, আর এদিক দিয়ে পাবদা মাছও বের করে রেখেছিলাম। পাবদা মাছ আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম সেগুলো। আর এই যে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ, আপনাদের ভাইকে আনতে বলেছিলাম মোটামুটি মাঝারি সাইজে, তো পাইনি। আসলে এগুলো ঈদের আগে কেনা। তো এদিক দিয়ে রান্না করতে করতে মাঝখানে আবার আপনাদের মাঝে আমার ছোটোখাটো একটু, যে আমার যে গাছের আসলে একটা পরিচর্যার ব্যাপার আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিক দিয়ে আমার লেবু গাছ আসলে বাড়ছে কিন্তু লেবু ধরছে না। এই যে পুঁই শাক লাগিয়েছিলাম, পুঁই শাক দেখা যায় এই তো খাওয়া হয়, আবার দেখা যায় পুঁই শাক আনার পর যে ডাঁটা থাকে এগুলো আবার আমি আমার এই টবে লাগাই। তো এদিক দিয়ে গাছের অবস্থা খুবই খারাপ,
আসলে ঈদের আগ থেকে শুরু ঈদের পর পর্যন্ত কোরবানি ঈদের গাছগুলোকে কোনোভাবে পরিচর্যা করতে পারিনি। ওই যে দৌড়াদৌড়ি হুড়োহুড়ির মাঝে আসলে এগুলো করতে হয়, যত্ন না করলে আসলে কোনো জিনিস বাড়ে না, কোনো জিনিস সুন্দর হয় না, সেটাই আসলে গাছকে না দেখলে বোঝা যায় না। তো এই গোলাপের চারাটি হচ্ছে খুবই ছোট, আর সেই ছোট চারাটিতে ফুটেছে আমার দুটো সুন্দর রানী গোলাপ। তো দেখছিলাম আমার এত ভালো লাগছিল। তো দেখাতে দেখাতে এদিকে দেখলাম আমার হাতে মেহেদি পরা, এই মেহেদি আমার মেয়ে পরিয়ে দিয়েছিল। আর এই হচ্ছে আরেকটি বড় গোলাপের চারা, এটি আমি নার্সারি থেকে এনেছিলাম। তো এখানেও মোটামুটি অনেকগুলো কলি ফুটেছে। এই গোলাপ গাছটিতে আসলে কলি আসে আবার চলে যায়। আমি কেচি দিয়ে এই গোলাপের গাছের আগাগুলোকে কিছু কাটাই করে দিই, দেখা যায় আবার অনেকগুলো পাতা বাড়ে। মোটামুটি অনেকগুলো গাছের আগাছা বেড়েছে এখানে। তো আসলে নিজের গাছে যখন ফুল ফোটে তখন এত মন ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে, মনটা মনে হয় অনেক ভরে যায়। তো এদিক দিয়ে মাছ ভাজা হয়ে গিয়েছে। তো রান্না আসলে সবাই মোটামুটি পারেন, সেগুলো আমি অতটা শেয়ার করব না, যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব। জানি না কতটুকু আপনাদের মাঝে ভালো লাগবে। যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো প্রতিবারের মতোই আবারও বলি, যদি আমার ভিডিওটি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ভিডিওতে এখনও নতুন তারা অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটন ক্লিকে প্রেস করবেন। তো এদিক দিয়ে আমি চিংড়ি মাছ আগেই মশলা দিয়ে কষিয়েছি, এখন এই কাঁকরোল আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে কষিয়ে একটু সামান্য ঝোল দেব, বাস হয়ে গেল আজকে আমার কাঁকরোল ভুনা। এই তরকারি না আসলে আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। কাঁকরোল হয়তো বা কষিয়ে রান্না করা যায়, কিন্তু এভাবে যদি ভেজে রান্না করে খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। আর তেল মশলা বা ভুনা জাতীয় জিনিস আসলে সবাই আমরা কম বেশি পছন্দ করি। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, এই তো এই দুই তরকারি রান্না করব। তো এদিক দিয়ে অন্ধকারের মতো হয়ে আসছে, কারণ আসলে আমার ফ্ল্যাশ লাইট আমি জ্বালাতে ভুলে গিয়েছিলাম। তো আরেকটা কথা বলি, আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি এবং ভয়েস দিচ্ছি, এদিকে আমার টিনের আমার ঘরের টিনের উপরে টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ওই শব্দ যদি আপনাদের আসলে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন। তো মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। তো আজকে যে আমি গাছ দেখালাম পুঁই শাক, সেই পুঁই শাকের পাতা আমি ছিঁড়ে এনেছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে আমার যেহেতু আমার এখানে আমার নিজস্ব গাছ লাগানোই আছে পুঁই শাক, তো এইভাবে পুঁই শাকের পাতা যদি মাছের ভুনার উপর ছেড়ে দেওয়া হয় আসলে অনেক ভালো লাগে খেতে। এবং আসলে তো এটা আমার খাওয়ার আগের ভিডিও, এই রান্নাটা আসলে এতই মজা হয়েছিল, আমার মেয়েটা খাবারে মোটামুটি অনেকটাই বাছে, তো ও খেয়ে ও প্রচণ্ড প্রশংসা করছে এবং বারবার বলছিলাম আম্মু এই পুঁই শাকের পাতা নেই। তো আমি মোটামুটি অল্প কয়টা দিয়েছিলাম, বেশি দিলে তো দেখা যায় আবার ভালো লাগবে না। তো আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ভিডিওটি থাকছে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।